আপনাদের সামনে সূরাতুল আদিয়াত থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করছি এবং সূরাতুল আসর থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিও অসংখ্য বাণী থেকে একটি হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে দু চারটি করে কথা বলে বয়ান সমাপ্ত হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দেন এই সূরার মধ্যে ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুদিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাফআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ অনেক বড় নিমক হারাম, যে নিমক হারামটা আমি আল্লাহই জানি, সেও জানে না সে কত বড় নিমক হারামের পর্যায়ে চলে গেছে। সে মানুষ আছে ঠিকই, তোমরা দেখবা, কিন্তু তার ভিতরে মানুষত্ব নাই। তোমরা তাকে ইমানদার বলবা, তার ভিতরে ইমান নাই। তোমরা তাকে সত্যবাদী বলবা, তার ভিতরে সত্যতা নাই। তোমরা তাকে মুসলমান বলবা, আমি আল্লাহ তাকে মুসলমান বলি না। তোমরা তাকে সৎ বলতেছো, আমি তাকে সৎ বলি না, বিধায় তোমরা ভুল করতেছো। আমি জানি আমার এই বান্দা কোন পর্যায়ে চলে গেছে। আমার বান্দা এমন পর্যায়ে চলে গেছে যে পর্যায়টা ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। একটা জাতি সামুদ জাতির আল্লাহ তাআলা যেভাবে নাকশ হইয়া আযাবে গ্রেফতার করছিল, তোমরা যদি এখনো তোমাদের মানুষ সত্যকে চেঞ্জ না করো, আমি আল্লাহ তোমাদের জন্য শক্ত আযাবের সুসংবাদ দিলাম। তাফসীরের মধ্যে আছে যে সুসংবাদ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, এখানে দুঃসংবাদ। কারণ মন্দের জন্য সুসংবাদ হয় না, মন্দের জন্য হয় কি বলেন, দুঃসংবাদ। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার যে বান্দারা ভালো দিকগুলোকে দেখিয়াও দেখলো না, অসৎ দিকগুলোকে বুঝিয়াও বুঝলো না, ভালো দিকটা বাদ দিয়া মন্দের দিকে ধাবিত হইল, ভালোর দিককে সে বুঝাবে রাখলো, ভালোর দিককে সে তালা মেরা রাখলো, ভালোর দিককে সে স্থগিত করলো, ভালোর দিকগুলোকে সে স্টপ করে দিল, নাজায়েজ দিকগুলোকে সে তালাশ করে বের করলো, নাজায়েজ পন্থাকে সে তালাশ করে খোঁজ করলো, নাজায়েজ লাইনকে সে অবধারিত করে দিল। তো তোমরা জেনে রাখো অচিরে আমার পক্ষ থেকে এমন কোন আযাব আসবে, এমন কোন গজব আসবে, এমন কোন কষ্টদায়ক বস্তু আসবে যে বস্তুটা এরকম হবে তোমরা সহ্য করতেও পারবা না, মরতেও পারবা। কি বলেন, ঠিক কিনা? এমন একটা পর্যায়ে বর্তমানে আমাদের সামনে হচ্ছে, কি হয় না, মরাও সম্ভব না, বাঁচাও সম্ভব না। ভাই কথা বলেন না কেন? ইমানদার যদি দাবি করেন দুই চারটা কথা আমারে বলার দরকার নাই, আল্লাহরে সাক্ষী রেখে মসজিদ থেকে চলে যায় যে আল্লাহ আমি ইমানদার হইতে পারি নাই, বাকি ইমানদারদের সাথে থাকতে চাই দেখেই দুই চারটা কথা বলছি। সবাইরে ফাঁকি দেওয়া গেলে তো আর আমনেরে ফাঁকি দেওয়া যায় না, এই জন্য হাজির হইতে আসিয়া দুই চারটা কথা শুনে গেলাম। আমিও তাদের সাথে ফেরেশতারা বলেন, আল্লাহ বলেন যেই নামাজের ওয়াক্তে নামাজ ইমাম সাহেব শুরু করলো আর ফেরেশতারাও বলল আমিন, মুক্তাদিরাও বলল আমিন, ওই নামাজ সকলের কবুল। বলেন সুবহানাল্লাহ। কি বলেন ভাই, কথা কি ঠিক আছে?
এখন ঠিক বলবেন যে এই টাইম নাই, একটা টাইম আছে, একটা টাইমই আছে। জ্বর হওয়ার আগেই যেহেতু আপনারা তো মেশিন দিয়ে মাপিয়ে নেন, জ্বর 98, 99। কথা বলেন না ভাই। কেন মাপছেন জানেন? একটাই, যে কোনো কারণেই যেন আমার জ্বর না বাড়তে পারে, বাড়লে তো আবার মৃত্যুর আশঙ্কা আছে। যে কোনো রোগের একটাই মানুষ যখন লক্ষ্য রাখে যে আমার তো মৃত্যুর আশঙ্কা আছে, আমার দ্রুত গতিতে ট্রিটমেন্ট করাইতে হবে, এরকমটা না? দ্রুত গতিতে আমাকে ইনজেকশন করাইতে হবে। ঠিক ঠিক আপনার ঈমান একেবারে নিরবিচ্ছিন্ন হয়ে গেছে, নাই এক সুতাও নাই। এটা আমি বলি নাই, আল্লাহ বলেন যে তোমার ঈমান এক সুতাও নাই। তুমি কেন আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো বান্দা? আমারে তুমি ধোঁকা দিতে পারবা না। তুমি নিজে নিজের যা শুধরায়া যাও, নিজে নিজে শুধরায়া যাও। তোমার সারা শরীরে রোগ না, হুজুর আমার তো কোনো রোগ নাই। আল্লাহ এই রোগের কথা বোঝায় নাই। যেই রোগের জন্য জিজ্ঞাসা করা হবে না সেই রোগের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ গুনার রোগের কথা বলছেন। কথা বলেন না কেন? আল্লাহ কোন রোগের কথা বলছে? গুনার রোগের কথা বলছে। আপনারা বলেন না গুনার মাত্রা জমিনে বাড়ছে না কমছে? হারামের মাত্রা জমিনে বাড়তেছে না কমতেছে? বেপরদার মাত্রা বাড়তেছে না কমতেছে? কেউ আছে এগুলিতে আবার ইন্ধন দিতেছে। কথা বলেন না কেন? কেউ আছে সহযোগিতা করে যে অসম্ভব, একা তো যাবই না জাহান্নামে, আমার সাথে যাইতে হবে, আমি ছাড়বো না, আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমি ছাড়বো না তোমার ঘরে, আমার লগে যাইতে হবে। আমার অনেক কবিরা গুনাহ হয়েছে, অনেক শিরকি বেদাতি গুনাহ হয়ে গেছে, অনেক হারামের পর্যায়ে আমি চলে গেছি, বিদায় এই মহল্লার 10 জনের টার্গেট করছি। কথা বলেন। এই মহল্লার 20 জনের টার্গেট করছি, 20 জনের নিয়েই জাহান্নামে যাবো। বলেন না হুজুরিল্লাহ। এইটার আর ভাঙবো আমি? ভাঙতে হবে? প্রয়োজন নাই, বাঁধতে হবে প্রয়োজন নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। একটা কথা দিয়েই প্রমাণ দিয়া দেই, সেটা হলো যে ব্যক্তি ভালো কাজের যত রাস্তা আছে, যত পরামর্শ আছে, যত বুদ্ধি আছে, পুঙ্খানুপুঙ্খ রূপে যত লাইন আছে সে দেখাইবে, তার আমলনামায় ভালো কাজের সওয়াব আসবে। ব্যতিক্রমে যে ব্যক্তি মন্দের লাইনগুলো দেখাইয়া দিবে, ব্যতিক্রমে যে ব্যক্তি মন্দ রাস্তাগুলো দেখাইয়া দিবে, উন্মোচন করে দিবে। কথা বলেন। উন্মোচন করে দিবে, রাস্তা দেখায় দিবে, লাইন দেখায় দিবে। আমি নিছি তুমিও নাও, আমি খাইছি তুমিও খাও। আছে না নাই? জানি না আমার বয়ান ঠিক আছে কিনা, মানুষ কথাই বলে না। আল্লাহ বুঝার বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার রূহ তো আর আপনারা নিতে পারবেন না। কথা বলেন। আমার রূহ নেওয়ার জন্য আরেকজন রেডি আছে, ঠিক কিনা ভাই? তাহলে আমাদের রূহ আরেকজন নিতে পারবেন, আরেকজন রেডি আছে। একজন দাঁড়ায় বলেন হুজুর আমি চিরজীবী, মানে আমার মৃত্যু হবে না। আছেন কেউ? তাইলে আর এত কথাবার্তা কি আছে? তাইলে আর মালিকের সামনে এত শক্তির কি আছে? কথা বলেন। মালিক সেকেন্ডে ধুলিসাৎ করে দিয়া দেখায়া দিবেন। সূরা ফিলের তরজমা ভরে দেখেন, সূরা তাওবা তরজমা ভরে দেখেন, সূরা হাজের তাওবা তরজমা ভরে দেখেন, আল্লাহ ধুলিসাৎ করে দিবেন। সূরা কুরাইশ ভরে দেখেন, সূরা লাহাবের তরজমা ভরে দেখেন, আল্লাহ ধ্বংস করে দিবেন। এই লাহাব তুই ধ্বংস, তোর ছেলেও ধ্বংস, তোর স্ত্রীও ধ্বংস, আমি তোর সম্পদও ধ্বংস, সব শেষ করে দিলাম। বলে নাউজুবিল্লাহ। কার সাথে চারটিকারি করস? কার সাথে 2 নম্বরই করস? কারে ধোঁকা দেস? কারে তুই আড়াল করস? আমি আল্লাহরে পারবি না। আমি যদি ধরি সব সহ শেষ করে দিব, নিশ্চিহ্ন করে দিব। তবে আল্লাহ বলেন যে তাদের চাইতেও কিন্তু আমি আমার বান্দারে বেশি ভালোবাসি। এই জন্য বলতেছি বান্দা তাওবা করো, তাওবা করো, তাওবা করো, কান্দো, কান্দো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। ভুলের মধ্যে আসো, ভুলের মধ্যে আসো, ভুলের মধ্যে আসো। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তুমি কিন্তু জানো এটা গুনাহ, এটা হারাম,
এটা নাজায়েজ, এটা বেপরদা, এটা ঠিক না, এটা ঠিক না, এটা শিরক, এটা বেদাত, এটা নাজায়েজ, এই রাস্তা ঠিক না, এই রাস্তা বেপরদা, এই রাস্তা আল্লাহ নাকশ, তুমি সব জানো কিন্তু বান্দা আমার কাছে গুজব করো না। আমি এখনো তোমারে কিছু বলি না কেন জানো? সবাই চাইতে, নবীদের চাইতো আমি তোমাকে বেশি ভালো জানি, বেশি ভালোবাসি, বিদায় আমি তোমাকে তাওবার সুযোগ দিতেছি, ইস্তেগফারের সুযোগ দিতেছি। এখনো তাওবা করো, এখনো ইস্তেগফার করো। যদি তুমি তাওবা না করে ইস্তেগফার না করো, তোমার সাথে যে ছিল, যারা ছিল, যতজন ছিল সংসারে, মহল্লায়, সকলকে সহ আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করব। বলে নাউজুবিল্লাহ।